আবাস যোজনার টাকা নিয়ে বিস্তর গোলমেলের অভিযোগ দেখা দিয়েছে বারবার। অনেক সময় অভিযোগ উঠেছে যোগ্য প্রাপকরা নিজেদের পাকা বাড়ি তৈরির টাকা পাচ্ছেন না, কিন্তু এসবের থেকে একেবারে বিপরীত ঘটনার উদাহরণ তৈরি করলেন হুগলির আরামবাগের এক পঞ্চায়েত সদস্যা। তার অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা আসলেও তিনি সেই টাকা বিডিওর কাছে গিয়ে ফেরত দিয়ে এলেন পঞ্চায়েত সদস্যা বন্দনা কুণ্ডু। গোঘাট হাজিপুর পঞ্চায়েতের এই ঘটনাতেই একেবারে নজির সৃষ্টি করেছেন সেই পঞ্চায়েত সদস্যা। আবাস যোজনার প্রথম কিস্তির টাকা এসেছিল তার অ্যাকাউন্টে, তারপরে সেই টাকা নিজে গিয়ে ফেরত দিয়ে এলেন তিনি। আমার আবাস যোজনার নাম রয়েছে, এটাই কারণ আমি বাড়ির আবেদন করেছিলাম বিগত কয়েক বছর আগে, সেই সূত্রেই আমার নামটা এসেছে। এখন আমি ওই বাড়ি আর নিতে চাই না, টাকাটা ফেরত দিতে চাই। যেহেতু আমরা যৌথ পরিবারে রয়েছি, আমাদের পাকার বাড়ি হচ্ছে, সেই জন্য আমি টাকাটা ফেরত দিতে চাই। আর যারা পাওয়ার যোগ্য দুস্থ পরিবার, সেই জন্য তারা যেন এই টাকাটা পায় বা গ্রহণ করে, সেটাই আমি চাই। টাকাটা আমি ফেরত দিলাম। যেহেতু আমি তৃণমূল কংগ্রেস করি বা তৃণমূল কংগ্রেসের একজন মেম্বার স্বচ্ছতার খাতিরে, সেই জন্য আমি টাকাটা ফেরত দিতে চাই। কিভাবে জানাবেন ফেরত দেওয়ার প্রক্রিয়া কিভাবে করবেন? বিডিও অফিসে এসে লিখিত বিডিও স্যারের কাছে দরখাস্ত পেয়েছি, যেহেতু তিনি এই টাকাটা ফেরত দিচ্ছেন। আপনার কি অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল? হ্যাঁ, প্রথম কিস্তির টাকা ঢুকেছিল। সেটা ফেরত দিতে চাইছেন? হ্যাঁ, ফেরত দিতে চাইছি। যারা পাওয়ার যোগ্য দুস্থ পরিবার, তারা যেন এই টাকাটা গ্রহণ করে বা তারা যেন পায়, তাদের উপকৃত হবে, সেই জন্য আমি টাকাটা ফেরত দিতে চাই।